সকাল থেকেই কিন্তু প্রতিদিন এই ভিড় চলে। এই ভিড়ে আপনারা দেখছেন যে কীভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি সময় উপযোগী ভিডিও দেওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি, এটা একদম নিচ পর্যন্ত, একদম যেই গেট দিয়ে খাড়ি ঢুকে মেডিকেলের গেট, সেই গেট পর্যন্ত কিন্তু এরকম জ্যাম রয়েছে পুরুষ এবং নারীদের। আপনারা আসলে যারা দায়িত্বশীল আছেন, আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা যদি এই বিষয়টাকে একটু গুরুত্ব দেন, তাহলে হয়তো বা আপনারা এই যে মানুষগুলো অনেক কষ্টে আছে, টিকা নিতে অনেক ঝামেলায় পড়তে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে, সেই বিষয়টি যদি অন্য কোনোভাবে সমাধান করা যায় বা আরেকটি কেন্দ্র বাড়ানো যায়, তাহলে সেই বিষয়টা ঊর্ধ্বতম কর্মকর্তা দায়িত্বশীল যারা আছেন হয়তো বা আপনারা এই দায়িত্ব পালন করলে হয়তো মানুষ এই ভোগান্তি থেকে বেঁচে যেতে পারে। তো সকাল থেকে ঘন্টার পর ঘন্টা কিন্তু নারী পুরুষ, বিশেষ করে মহিলা, বয়স্ক মারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকা নিতে হচ্ছে। প্রায় 4 থেকে 5 ঘন্টা যাবৎ। সকাল 6টা থেকেও কিন্তু অনেকে এসেছেন। সকাল 6টা থেকে এসেও কিন্তু তারা এভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। চেক করে আচ্ছা, তো যাই হোক, এই মুহূর্তে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে অনেক মহিলারাও কিন্তু লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু টিকা গ্রহণ করছেন, আপনারা দেখছেন। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং কীভাবে তারা টিকা নিতে হচ্ছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেবেন, এভাবেই কিন্তু 4-5 ঘন্টা কিন্তু লাইনে আপনাকে দাঁড়াতে হবে। তো আমরা সুদৃষ্টি কামনা করছি ঊর্ধ্বতম কর্মকর্তা যারা দায়িত্বশীল। যদি এখানে আরেকটি কেন্দ্র বাড়ানো যায়, তাহলে হয়তো কিছুটা ভোগান্তি কমতো যারা টিকা নেবেন বা টিকা নেওয়ার জন্য আসছেন তাদের। প্রিয় দর্শক, এই ছিল সিলেটের ম্যাগাজিন টিভির আমাদের আজকের ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সেই প্রত্যাশা, সেই আশা রেখে বিদায় দিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদ থাকবেন।